নমস্কার, জয় মা। আজ আসছি এই সপ্তাহে রাশিফল নিয়ে। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে? এই সপ্তাহে মেষ রাশি সন্তানদের নিয়ে একটু নাজেহাল অবস্থা ভোগ করতে হবে। যারা প্রেম সংক্রান্ত বিষয় জড়িত আছেন তাদের পরিবারের লোকরা একটু নাজেহাল করে দিতে পারে। পেটের সমস্যার জন্য ভ্রমণ যাত্রায় বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তাধারা বাড়তেই চলেছে। এই সপ্তাহে দাম্পত্য কলহ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যতটা পারবেন দাম্পত্য কলহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পুলিশ থেকে সাবধান থাকবেন। স্ত্রীর দ্বারা অপমানিত হয়ে বা স্ত্রী দেখা যাচ্ছে যে আপনার দ্বারা অপমানিত হয়ে পুলিশি ঝামেলায় আপনাকে নাম জড়িয়ে দিলেন এবং তার থেকেই ঝামেলার সৃষ্টি। তাই যতটা পারবেন ছোট বড় কথা না বলে খুব সাবধানে থাকবেন। বাড়ি কোনো কাজের জন্য খরচ বাড়তে চলেছে। হঠাৎ করে বিপদে পড়বেন এবং সেই বিপদ থেকে নিজেকে একা একাই উদ্ধার পেতে হবে এই সপ্তাহে। তাই যতটা পারবেন সাবধানে চলবেন মেষ রাশি জাতক জাতিকাগণ। চলে আসছি এই সপ্তাহে বৃষ রাশি কেমন যাবে। বৃষ রাশি চঞ্চল্যকর মনোভাব, চাঞ্চল্যতা থেকে অনেক কাজের অবস্থা পণ্য হয়ে যেতে চলেছে এবং নিজের বিপদ নিজেও ডেকে আনতে চলেছেন। খুব কাছে কারো বিষয় থেকে খুশির সংবাদ আসতে চলেছে। সেবামূলক কাজে শান্তি লাভ করবেন। প্রেমের ব্যাপারে একটু মানসিক চাপ আপনাকে কুড়ে কুড়ে খাবে। চিকিৎসার খরচ বাড়তে চলেছে। সব সংসারে এই আত্মীয় সমাগম হয়, কিন্তু এই সব সংসারে আত্মীয় সমাগম বৃষ রাশির পক্ষে একটু চাপমূলক হয়ে যাবে। বিবাহের জন্য আলোচনার পর্ব বাড়িতে চলতে পারে। চাকরির স্থানে বিশেষ কাজের দায়িত্ব বাড়ার জন্য আপনার একটু ডিস্টার্ব হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত অবধি চলে যেতে পারে এবং জনপথে জলপথ থাকে, আকাশপথ থাকে। এই জলপথে জনসাধারণের মতন চলার ক্ষেত্রে আপনার একটু ডিফিকাল্টি আসবে। যতটা পারবেন সাবধানে চলাফেরার চেষ্টা করবেন। আর্থিক চাপ বাড়তে চলেছে। এই সপ্তাহে শেষ দিকে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায় খুব মন্দা দেখা দেবে। যতটা পারবেন বিশেষ করে যারা সবজি বিক্রেতা আছেন তারা একটু বুঝে শুনে মালপত্র তুলবেন। চলে আসছি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ খুব নিঃসঙ্গ বলে মনে হবে। শারীরিক সমস্যা থাকবে বৈকি। প্রবাসী ঘরে ফিরে আসার একটা আনন্দ আপনার মনে দেবে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসছে। সপ্তাহের প্রথমে ব্যবসায় কোনো খারাপ খবর আসতে চলেছে, তার জন্য আর্থিক চাপ বাড়তে চলেছে। বাড়িতে অনেক অতিথি সমাগম হবে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা আপনাকে নিজেকেই করতে হবে এবং আইনি সমস্যা, ছোটখাটো আইনি সমস্যাও কিন্তু আপনার কাছে আসতে চলেছে। লিভারের সমস্যা বাড়তে চলেছে। চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। সপ্তাহে মধ্যভাগে মানসিক একটা জ্বালা যন্ত্রণা, উদ্বেগ কিন্তু খুব বিশেষ করে আসবে। তাই যতটা পারবেন সাবধানে চলার চেষ্টা করুন। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি কর্কট রাশি এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মস্থানে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।
গাড়ি চালানোর সময়, সে 2 চাকা চালান বা 4 চাকা চালান, গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে। শত্রুদের ষড়যন্ত্র নিয়ে আপনাদের কিন্তু অনেকটাই সক্ষম থাকতে হবে। আপনার অপোনেন্ট যে আপনার সঙ্গে একই সঙ্গে কাজ করছে, একই সঙ্গে আছে, একই সঙ্গে চলাচল করছে, কিন্তু আপনার পিছে শত্রুতা, তা থেকে আপনাকে সক্ষম চোখ কান খুলে রেখে চলতে হবে। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। রাস্তাঘাটে একটু সাবধানে থাকুন। চাকরির স্থানে কাজের চাপ বাড়ায়, দুশ্চিন্তা বাড়বে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে চলেছে। দাম্পত্য কলহে মানসিক চাপের লক্ষণ করা যাচ্ছে। গুরুদেবদের থাকার জন্য এবং তাদের গুরুমন্ত্র জপ করার জন্য আপনার মানসিক স্বস্তিটা ফিরে আসবে। বাড়িতে অতিরিক্ত খরচের থেকে যে সঞ্চয় কম হচ্ছে, সেটাও একটা মাথায় দুশ্চিন্তার ভাঁজ এনে দেবে। বিলাসিতার জন্য খরচা বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ করার আগে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। এবং এই সপ্তাহটি পেটের সমস্যায় বিশেষ গোলযোগ দেবে, তাই অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাগণ বুঝে চলবেন। চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাগণ এই সপ্তাহে কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাগণ সপ্তাহে গুরুজনদের পরামর্শ নিয়ে চললে বিপদমুক্ত থাকবেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়ে বিনিয়োগ করা, অর্থ নষ্ট করা করবেন না। গৃহে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। প্রেমে কোনো বাধা থাকবে না এই সপ্তাহে। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে চলেছে। ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসতে চলেছে। ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। গুরুজনদের শারীরিক সমস্যা নিয়ে খরচ বাড়তে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে, সুযোগ আসতে চলেছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে চলেছে এবং আপনার স্ত্রী মান ভাঙাতে গিয়ে আপনার কাজে ক্ষতি হতে পারে, সেই দিকেও বিশেষ নজর দেবেন। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাগণদের জন্য। অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে। যেচে পরের উপকার করতে যাবেন না, যতটা পারবেন সংযত থাকবেন। আত্মীয়দের নিয়ে মানসিক চাপ বাড়তে চলেছে। বাড়িঘর নির্মাণের জন্য বা পুনর্নির্মাণের জন্য আপনার কিন্তু প্রচুর অর্থ নষ্ট হতে চলেছে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজের চাপের জন্য, বাড়িতে সময় দিতে না পারার জন্য বাড়িতে অনেক অশান্তির যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে। জল থেকে সাবধানে থাকুন। যদি জল জাতীয় বাহনের সঙ্গে যুক্ত থাকেন, যে যাতায়াতের সময় জল জাতীয় বাহনকে ইউজ করতে হচ্ছে, তাহলে অবশ্যই আরো বিশেষ করে সাবধানে থাকবেন। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা চলবে পরিবার মহলে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থান নিয়ে অনেকটাই বিবাদ দেখা যাচ্ছে। বাড়িতে বন্ধু আগমনেও আপনার কেরিয়ারের সমস্যা দেখা যাবে। বন্ধুরা বাড়ির লোকের কান ভাঙিয়ে নানান ডিস্টার্ব করে দেবে আপনার চলার জায়গায়। চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাগণ এই সপ্তাহে কেমন যাবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে জমি ক্রয় নিয়ে আলোচনার পর্ব দেখা যাচ্ছে। আত্মীয় স্বজন নিয়ে, কুটুম্বদের নিয়ে একটু অশান্তির মুখ দেখা যাচ্ছে। বাকপটুতায় কথার দ্বারা আপনাকে সুনাম অর্জন করতে হবে, কথার দ্বারা আপনাকে বেরিয়ে আসতে হবে, কথার দ্বারা আপনাকে অর্থ আয় করতে হবে। শেয়ারে অর্থ নষ্ট করা চলবে না, শেয়ারে লাগাবেন না। কোনো কিছু জিনিস চুরি হতে চলেছে, তাই যতটা পারবেন সাবধানে চলবেন। এই সপ্তাহে মধ্যভাগে সংসারে ফেলে রাখা কাজগুলো ছেড়ে নেওয়ার চেষ্টা করুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে চলেছে।
প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই শ্রেয় হবে, অবশ্যই খেয়াল রাখবেন এগুলো। প্রিয়জনের কাছ থেকে, আপনার প্রিয় মানুষটির কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে, তাই যতটা পারবেন হজম করার চেষ্টা করবেন কথাকে। সবকিছু যদি মনে লাগিয়ে নেন তাহলে কিন্তু চলতে পারবেন না। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ এই সপ্তাহে কেমন থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছেন। বুদ্ধির দোষে কাজে ক্ষতি হতে চলেছে বিশেষ। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার শরীর নিয়ে সমস্যা। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের খুব ভালো সুযোগ আসতে চলেছে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর অবধি যাবে। সপ্তাহে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই শ্রেয় হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে। হারানো কোনো বিশেষ দ্রব্য যেটা আপনার খুব প্রয়োজনীয়, সে হারানো দ্রব্য কিন্তু আপনি পুনরায় ফিরে পেতে চলেছেন। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। চলে আসছি ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। আয় ভালোই থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ, মত পার্থক্য দেখা যেতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনবে। সংসারে সমস্যা থেকে অবশ্যই মুক্তি লাভের চেষ্টা করতে পারেন এবং শত্রুর দ্বারা আপনার বিশেষ ক্ষতি হতে চলেছে। ব্যবসায় নতুন কিছু কাজের সূত্রপাত হতে চলেছে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে চলেছে। বাড়তি খরচ চিন্তার ভাঁজ এনে দেবে, তার থেকে অবশ্যই অবসান পাবেন। তবে এই সপ্তাহটা একটু বাড়তি খরচ থেকে নিজেরও মানসিক শান্তিও দরকার, তাই যতটা পারবেন ব্যবসার বাড়তি যে খরচা সেটা হতেই পারে মাঝে মাঝে, সেটা নিয়ে বাড়তি টেনশনের কোনো জায়গা দিলে চলবে না। কোনো ক্ষত স্থান চিন্তার ভাঁজ বাড়াতে পারে। আপনার মধুর ব্যবহার মধুর একটা ব্যবসার দিকে নিয়ে যেতে পারে। ব্যবসা তো কথা বলাটাই ব্যবসা, তাই কথা যদি আপনি মধুরভাবে বলতে পারেন, কাস্টমারের সঙ্গে যদি মধুরভাবে সম্পর্ক তৈরি করতে পারেন, তবে কিন্তু ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি অত্যাধিক শুভযোগ। মা বাবার সঙ্গে বিরোধ বাঁধবে। অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট দেখা যাবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজে ক্ষতি হতে পারে। সন্তানের সঙ্গে বিবাদ বাড়িয়ে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বিবাদ সন্তানের সঙ্গে থাকলেও কিন্তু বিবাদকে কমিয়ে দিয়ে অনুকূল পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। কাজের জন্য দূরে ভ্রমণ। ধর্ম নিয়ে ধর্ম প্রকাশ করা বা ধর্মকে প্রচার করার কাজ এই সপ্তাহটি খুব ভালো যাবে। সামাজিক সম্মান লাভ। শত্রুর কাছে মাথা নিচু করতে পারায় এই সপ্তাহটি আনন্দ লাভ করবেন, কিন্তু চেষ্টা করবেন শত্রুর কাছে মাথা নিচু করা কিন্তু আপনার নেগেটিভ একটা সূচক প্রমাণ পেল, পরে কিন্তু এই শত্রু আবার আপনাকে ডিস্টার্ব করতে পারে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সম্পত্তি নিয়ে ভাগ বটোয়ারা নিয়ে আপনার কিন্তু আইনি ব্যবস্থা নিতে হবে। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের খেলাধুলার ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে। কর্মস্থানে বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে।
আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি, তাই কোনো আত্মীয়কে আপনার শেয়ার ব্যবসায় নেবেন না। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন অর্থ সূচনা, নতুন আগমন এবং নতুন ভাবে এই সপ্তাহের ব্যবসাটাকে তুলে ধরতে পারবেন। বাড়িতে কোনো দামি জিনিস চুরি হতে পারে, সেই ব্যাপার থেকেও খুব সাবধানে চলবেন। মধ্যভাগে, এই সপ্তাহের মধ্যভাগে চিকিৎসা খরচা একটু বাড়তে পারে, তাই নিয়ে বড় কোনো টেনশনের কোনো জায়গা নেই। গুরুজনের সঙ্গে তর্ক থেকে বিরত থাকুন। নতুন কাজের যোগাযোগ আসছে, নতুন কাজের যোগাযোগের জায়গাটা খুব বেটার টু বেটার হবে। প্রেমের জন্য সময় ব্যয় করতে পারেন এই সপ্তাহে। সম্পত্তি ক্রয় বিক্রয় একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 7430955026, আর এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করতেই পারেন, আপনাদের আরো ডিটেলস সমস্যার সমাধানও করতে পারেন। চলে আসি মীন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে বেহিসেবি খরচ আপনাকে সংসারে অশান্তি দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি করবে। ছোটখাটো চোট ব্যথা এগুলো থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন, কিন্তু লাগবেই ব্যথা এবং আপনাকে ডাক্তারের পরামর্শ নিতেই হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাঁধার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যবসায় অর্থ সাহায্য লাভের জায়গা খুব ভালো থাকবে। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে চলেছে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে চলেছে। কর্মস্থান পরিবর্তন এটা একটা আপনার হ্যাবিচুয়াল এসে দাঁড়িয়েছে, চেষ্টা করুন না করার। আপনি যতটা পারবেন নিজে মন স্থির করে সেই কাজকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে চলেছে। বিপদে বন্ধুই সাহায্য করে, এই কথাটা আমরা শুনেছি, কিন্তু আপনার কাছে সেটা সত্যি প্রমাণ হয়ে যাবে। বন্ধুর সাহায্যতেই আপনার এই সপ্তাহটি চলবে। আজকের রাশিফল এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন।